করেছেন, 9টি যুদ্ধে আল্লাহর নবী সশস্ত্র লড়াই করেছেন। এই 9টি যুদ্ধের মধ্যে উহুদের দিনের মতো এত বিপর্যয়, এত বড় আঘাত আল্লাহর নবীর গায়ে আর কখনো আসেনি। আল্লাহর নবীকে আঘাতে আঘাতে কাফেররা জর্জরিত করে দিয়েছিল। সেই আঘাতকারীদের মধ্যে কয়েকজনের নাম ইতিহাসের পাতার মধ্যে লেখা হয়। একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে কামিয়া। এই আব্দুল্লাহ আল্লাহর নবীর উপর সবচেয়ে বড় আঘাত করেছিল। নবীজির মাথার উপর লোহার টুপি ছিল, লোহার টুপির উপর তরবারি দিয়ে আঘাত করে কিছু করা যাবে না। এজন্য আব্দুল্লাহ ইবনে কামিয়া এই দুরাচার এত বিশাল একটা পাথর নিয়ে নবীজির মাথার দিকে ছুঁড়ে মারলো। সেই পাথর এসে যখন আল্লাহর নবীর মাথার উপর আঘাত করলো, পাথরের আঘাতে লোহার মাথার যে লোহার টুপি, হেলমেট, এই হেলমেটের যে কড়া, সেই কড়াটা চোয়ালের হাড় ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। এতটা বেশি ঢুকেছিল যে ওটা হাত দিয়ে টেনে আর বের করা যায়নি। দাঁত দিয়ে টান দিয়ে একজন সাহাবী বের করেছেন, বের হয়ে এসেছে, কিন্তু সাহাবীর দাঁত পড়ে গেছে। এত বড় আঘাত ছিল। আব্দুল্লাহ ইবনে কামিয়া একটা আঘাত করেছিল মাথার উপর। আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরি, তার আঘাতে আল্লাহর নবীর কপাল থেকে রক্ত ঝরেছিল। আরেকজন যে আঘাত করেছিল তার নাম উতবা ইবনে আবি ওয়াক্কাস, তার আঘাতে আল্লাহর নবীর দান্দান শহীদ হয়েছিল। নবীর দাঁতের মধ্যে আঘাত লেগে ঠোঁট ফুটো হয়ে ঠোঁট দিয়ে রক্ত ঝরেছিল। আল্লাহর নবীর চেহারা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। আর এই রক্ত ঝরিয়েছিল প্রধানত উতবা ইবনে আবি ওয়াক্কাস। এই ঘটনার সংবাদ যখন উতবার ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস শুনতে পেলেন যে নিজের ঔরসজাত, নিজের পিতার ঔরসজাত আপন ভাই, এক মায়ের গর্ভে জন্ম নেওয়া আপন ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন আঘাত করেছে, এই কথা যখন আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস শুনলেন, কি ছিল তার প্রতিক্রিয়া? কি ছিল তার প্রতিক্রিয়া? সাদ ইবনে আবি ওয়াক্কাস এ কথা মনে করেননি যে ঠিক আছে, ব্যাপারটা যেহেতু আমার ভাই ঘটিয়েছে, সুতরাং আমি ব্যাপারটায় হাইট থেকে যাই, হাইট করে যাই, ব্যাপারটায় আমি নীরব থেকে যাই। না, এমন প্রতিক্রিয়া ছিল না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর প্রতিক্রিয়া কি ছিল? তার নিজের ভাষায় শুনেন, ইতিহাসের পাতায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কথা, নিজের ভাই সম্পর্কে, আপন মায়ের পেটের ভাই, এক বাবার ঔরসের ভাই সম্পর্কে অপর ভাইয়ের মন্তব্য হলো, ফামা হারিস্তু আলা কতলি আহাদিন হিরসি আলা কতলি আখি উতবা ইবনে আবি ওয়াক্কাস লিমা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, যখন আমি শুনতে পেলাম আমার ভাই আল্লাহর নবীকে আঘাত করে নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে, এই কথা শুনবার পর আমার মাথায় খুন চলে গেল, আমার মাথায় রক্ত উঠে গেল, আমি পাগল আর উন্মাদ হয়ে উঠলাম। আল্লাহর কসম খেয়ে বলি, জিন্দেগিতে কোন মানুষকে হত্যা করার জন্য আমি এতটা পাগল হই নাই, নিজের আপন ভাইকে হত্যা করার জন্য যতটা পাগল হয়েছি, যখন শুনলাম আমার ভাই হয়ে ওর হাত আমার নবীর রক্তে রঞ্জিত হয়েছে। মুহতারাম হাজিরিন, এই ঘটনার মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার কাছে সাহাবায়ে কেরাম মিয়ারে হক, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম ঈমানের মাপকাঠি, আমিনু কামা আমানান নাস। কিয়ামত পর্যন্ত উম্মতের এক একজন ফরদের ঈমান কেমন হবে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার নবীর এক একজন সাহাবীর ঈমান যেমন, তোমার ঈমান তেমন হলেই তোমার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। সুতরাং আমার আপনার ঈমানকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ঈমানের সঙ্গে মিলিয়ে দেখতে হবে যে আমাদের ঈমান কেমন, আর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল। মুহতারাম হাজিরিন, তিনি যখন শুনেছিলেন নিজের ভাইয়ের ব্যাপারে কোন নমনীয়তা প্রদর্শন করেননি। সুতরাং হে উম্মতে মুহাম্মাদিয়া, হে আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা উম্মত, হে আশিক রাসূল,
পয়গাম হলো, যখন কোন আল্লাহর নবীর উম্মত শুনবে কারো হাত আল্লাহর নবীর রক্তে রঞ্জিত হয়েছে, তখন নবীর সেই দুশমনকে খতম করার জন্য পাগল পারা হওয়ার নাম হলো ঈমান। তুমি যখন শুনবে তোমার কোন আপনজন, তোমার কোন বন্ধু, তোমার কোন ঘনিষ্ঠজন আল্লাহর নবীর উপর আঘাত করে নবীজিকে রক্তাক্ত করেছে, তখন তোমার বন্ধুত্বের গায়ে গুলি মারবা, তখন তুমি সমস্ত সম্পর্ককে লাথি মারবা, আর নিজের হৃদয়ের মধ্যে ঈমানের আগুন জ্বালবা। যার হাত নবীর রক্তে রঞ্জিত হবে, মুসলমানের কাছে তার কোনো ক্ষমা হতে পারে না। নবীর রক্তে কারো হাত রঞ্জিত হওয়া এটা নবীর জীবদ্দশার ঘটনা। নবীজি যতদিন বেঁচে ছিলেন ততদিন নবীজির রক্ত দিয়ে হাত রঞ্জিত করাটা সম্ভব ছিল নবীর দুশমনদের পক্ষে। কথা বলেন। যখন নবী ইন্তেকাল করলেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, এরপরে আর কোন বেঈমানের পক্ষে আল্লাহর নবীর রক্ত দিয়ে নিজের হাত রঞ্জিত করা সম্ভব না। এরপরে যেটা সম্ভব সেটা হলো নবীর ইজ্জতের উপর আঘাত করে নবীর ইজ্জত দিয়ে, নবীর ইজ্জতের রক্ত দিয়ে নিজের হাতকে রঞ্জিত করা। কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর দুশমনরা এই কাজটা করবে। কিয়ামত পর্যন্ত নবীর দুশমনরা এই কাজ করবে। নবীর জীবদ্দশায় যারা নবীকে হত্যা করতে চাইতো, নবীর জীবদ্দশায় যারা নবীর রক্ত দিয়ে নিজেদের হাতকে রঞ্জিত করতে চাইতো, নবীজির ইন্তেকালের পর তাদের সামনে একটাই পথ খোলা আছে, সেটা হলো নবীর ইজ্জত এবং নবীজির আব্রুর উপর আক্রমণ করে নিজেদের অন্তরের ক্ষোভ আর জ্বালা মেটানো। হে মুসলমান, নবীর জীবদ্দশায় কেউ নবীর রক্ত দিয়ে নিজের হাত রঞ্জিত করলে যেমনি ভাবে তাকে হত্যা করার জন্য পাগল হওয়ার নাম ঈমান, ঠিক তদ্রূপ নবীর ইন্তেকালের পরে যে বা যারা নবীর ইজ্জতের উপর দাস্তদারাজি করবে, যে বা যারা নবীর ইজ্জতের উপর হস্তক্ষেপ করবে, প্রত্যেকটা মুমিনের ঈমানের দাবি হলো নবীর দুশমন মানবতার জঘন্য সেই কুলাঙ্গারকে হত্যা করতে চাওয়ার নামই হলো ঈমান। হত্যা কে করবে কে করবে না সেটা পরের বিষয়, কিন্তু মুমিনের ঈমানের দাবি হলো ফামা হারিস্তু আলা কতলি আহাদিন হিরসি আলা কতলি আখি উতবাত ইবনে আবি ওয়াক্কাস লিমা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি নবীর উপর হামলা করবে, যে ব্যক্তি নবীর উপর আক্রমণ করবে, যে নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, তাকে খতম করার জন্য নিজের অন্তরের মধ্যে চাহিদা তৈরি হওয়া, নিজের অন্তরের মধ্যে জজবা তৈরি হওয়া, নিজের শরীর রক্তের মধ্যে জোশ পয়দা হওয়া, এটাই হলো ঈমানের আলামত। নবীর উপর যখন আক্রমণ করা হবে, নবীজির ইজ্জত নিয়ে যখন কোন কুলাঙ্গার ছিনিমিনি খেলবে, এই দৃশ্য দেখার পরেও যেই ঈমানদারের মাথার মধ্যে খুন টকবক করবে না, সে ব্যক্তি ঈমানের নাম নিয়ে ভণ্ডামি করতে পারে। সত্যিকার ঈমানদার কথা আমরা কথা দায়িত্ব নিয়ে বলছি, আমি কথা বুঝে শুনে দায়িত্ব নিয়ে বলছি। ঈমানের ব্যাপারে কোনো কথা গোপন করতে পারবো না। ঈমানের কথা আমি গোপন করতে পারবো না।
এতে কেউ যদি খুশি হন ওয়েলকাম, আর যদি কেউ নারাজ হন আপনার প্রতি আই এম সরি বলা ছাড়া আমার আর কিছুই করার নেই। ঈমানের কথা আমাকে বলতেই হবে। যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে, যদি আমার আল্লাহর কালাম সত্য হয়ে থাকে, তাহলে নবীর দুশমনকে খুন করতে চাওয়ার নাম হলো ঈমান। নবীর দুশমনকে খতম করতে চাওয়া, এটাই হলো ঈমান। কাজেই এই ঈমানি চেতনা প্রত্যেক মুমিনের মধ্যেই থাকবে। এজন্য ইসলামের 1400 বছরের সমস্ত মুসলিম স্কলারদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হলো এই, আল্লাহর জমিনের উপর, আল্লাহর আসমানের নিচে মানব জাতির মধ্যে সবচেয়ে জঘন্য নিকৃষ্ট নরকের কীট হলো ওই ব্যক্তি যে আল্লাহর নবীকে গালি দেয়, যে নবীকে কটাক্ষ করে। তাকে বলা হয় শাতিমে রাসূল। শাতিমে রাসূলের চেয়ে জঘন্য কোনো অপরাধী এই পৃথিবীতে হতে পারে না। সুতরাং যে ব্যক্তি নবীজিকে গালি দিবে, মুসলমানদের শাসক, মুসলমানদের আদালতের দায়িত্ব আর কর্তব্য হলো শাতিমে রাসূলকে মৃত্যুদণ্ড কার্যকর করা। মুসলমানদের শাসক হয়ে আল্লাহর নবীর উম্মত যদি শাসন ক্ষমতা পায়, নবীর উম্মত হয়ে শাসন ক্ষমতা পাওয়ার পর, নবীর উম্মত হয়ে আদালতের দায়িত্ব পাওয়ার পর, নবীর দুশমন শাতিমে রাসূলকে যদি মৃত্যুদণ্ড কার্যকর করতে না পারে, তাহলে সেই শাসক, সেই আদালত তারা ব্যর্থতার পরিচয় দেয়। আমরা পরিষ্কার এখানে আমাদের ব্যক্তিগত কোনো আবেগ, আমাদের ব্যক্তিগত কোনো ক্ষোভ কথা বলছি না, ঈমানের দায়িত্ব হচ্ছে কথা বলছি। আমরা বারবার বলছি, এজন্যই আমরা বারবার এজন্য বলছি, 2013 সালে আল্লামা আহমদ শফী এ কথাই বলেছিলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী আজ এ কথাই বলেন। আমরা বাংলার প্রত্যন্ত অঞ্চলে এই আওয়াজ নিয়ে আমাদের গলা ফাটাই, আত্মচিৎকার করি যে আমরা তো আর কিছু চাই নাই, আমার ব্যক্তিগত নিরাপত্তা আমি চাইনি, আমার ব্যক্তিগত নিরাপত্তা আমি চাইনি, আমি চেয়েছি আমার নবীর ইজ্জতের নিরাপত্তা। আমরা চেয়েছি আমাদের নবীকে যদি কটাক্ষ করা হয়, কটূক্তি করা হয়, গালি দেওয়া হয়, তাহলে এই দুয়ার যেন চিরতরে বন্ধ করে দেওয়া হয়। এমন একটা আইন তৈরি করা হোক যে আইনের মাধ্যমে মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন কার্যকর হবে। এই আইন যদি কার্যকর হয়, আর কোন কুলাঙ্গার আমার নবীর ইজ্জতের উপর হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাবে না। যখন এই আইন কার্যকর হবে, এই আইন বলবৎ হবে, কোন কুলাঙ্গার আমার নবীর উপর আক্রমণ করলে, আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললে, তখন রাষ্ট্র, তখন শাসক, তখন আদালত তার ব্যাপারে মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করে তাকে খতম করার দায়িত্ব নেবে। কিন্তু আমাদের এই কথাটা এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্র যারা কর্তা তাদের কর্ণকুহরে প্রবেশ করলো না। দুঃখ এই জায়গাটাতে, আমাদের আক্ষেপ এই জায়গাটাতে। মুহতারাম হাজিরিন, এই পরিস্থিতিতে, এই ধরনের প্রেক্ষাপটে যখন রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হলো, শাসক এবং আদালত তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হলো, এই অবস্থায় কোন নবীর আশিক, কোন আশিকে রাসূল উম্মত যদি আবেগাপ্লুত হয়ে নবীর দুশমনকে খতম করে দেয়, তাহলে এই নবীর দুশমনের হত্যাকাণ্ডের জন্য শুধু আশিকে রাসূলের নয়, বরং এই ব্যর্থতার প্রধান দায় রাষ্ট্র, শাসক এবং আদালতের বিচার ব্যবস্থা। আমি স্পষ্ট দৃষ্টান্ত দিই আপনাকে। আপনার মা, আপনি যদি মায়ের সুসন্তান হয়ে থাকেন, আমার মা, আমি যদি মায়ের সুসন্তান হয়ে থাকি, আমার সামনে কেউ যদি আমার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চায়, আপনার মায়ের ইজ্জত নিয়ে যদি কোনো লম্পট আপনার চোখের সামনে ছিনিমিনি খেলতে চায়, আপনি আপনার মায়ের সুসন্তান হয়ে থাকলে তাহলে এটা চোখে দেখে কোনোদিন বরদাস্ত করতে পারবেন না। তখন আপনি আপসেট হবেন, আবেগাপ্লুত হবেন, নিজে আত্মনিয়ন্ত্রণহীন হয়ে পড়ে মায়ের ইজ্জতের উপর আক্রমণকারী ওই লম্পট
মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা, ওই লম্পটকে যদি আপনি খতম করে দেন, আপনি খতম করে দিলে দুনিয়ার মানুষ বলবে সন্তান হিসেবে সে সঠিক দায়িত্বই পালন করেছে। কারণ নিজের চোখের সামনে কোন সন্তান নিজের মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা দেখা বরদাস্ত করতে পারে না। আপনি যখন ওই লম্পটকে খতম করলেন, এবার এসে আদালত আপনাকে বলতেছে যে তুমি মানুষ হত্যা করলা কেন, এজন্য তোমাকে আমরা শাস্তি দিব। তখন স্বাভাবিকভাবেই জনমানুষের প্রশ্ন জাগবে আদালতের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি, শাসক গোষ্ঠীর প্রতি, সকলের প্রতি, প্রশাসনের প্রতি প্রশ্ন জাগবে। যখন আমার মায়ের ইজ্জত লুণ্ঠিত হয়েছিল, যখন আমার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল, তখন তুমি কোথায় ছিলে? তখন তুমি আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে পারোনি। যেহেতু তখন তুমি আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে পারোনি, আমি সন্তান হয়ে আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করেছি। সুতরাং এখন আমার ব্যাপারে নাক গলাবার কোনো অধিকার তোমার নেই। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সন্তানের কাছে মায়ের ইজ্জতের যতটুকু দাম, উম্মতের কাছে আল্লাহর রাসূলের ইজ্জতের দাম কম না বেশি? সন্তানের কাছে বাবার ইজ্জতের মূল্য যতটুকু, আশিকে রাসূল নবীর প্রিয় উম্মতের কাছে নবীজির ইজ্জতের দাম কম না বেশি? সুতরাং যখন নবীর কোন উম্মত দেখবে, নবীর আশিকে রাসূল কোন উম্মত যখন দেখবে নবীর ইজ্জত নিয়ে কোন কুলাঙ্গার ছিনিমিনি খেলছে, তখন স্বাভাবিকভাবেই সে আপসেট হবে, সে আবেগাপ্লুত হবে, তার মধ্যে নবীর প্রেমের জজবা জাগ্রত হবে। আর সে জজবা জাগ্রত হওয়ার কারণে সে যদি নবীর দুশমনকে খতম করে দেয়, তাহলে এর দায় রাষ্ট্র, শাসক বর্গ, আদালত, বিচার ব্যবস্থাকে বহন করতে হবে। আমি আর দীর্ঘায়িত করছি না, যেই পয়েন্টটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, আমাদের এই উপমহাদেশের সমৃদ্ধ ইতিহাস, আমার এই বাংলা জনপদের মুসলিম নেতৃবৃন্দের ইতিহাস অনেক সমৃদ্ধ। অবিভক্ত ভারতবর্ষে ব্রিটিশ আমলে রঙ্গিলা রসুল নামে এক কুখ্যাত গ্রন্থ লিখেছিল ভোলানাথ নামক একজন হিন্দু লেখক। আমার নবীকে নিয়ে কটাক্ষ করার পর কাজী ইলমুদ্দিন শহীদ রহমতুল্লাহি আলাইহি নবীর প্রেমে উজ্জীবিত হয়ে নবীর দুশমনকে নিজের হাতে খতম করেছিল। অতঃপর ব্রিটিশ শাসক বর্গ নবীর আশিক রাসূলকে প্রচলিত আইনে তাকে শাস্তি দেওয়ার জন্য কারারুদ্ধ করেছিল, আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। তখন সেই গাজী ইলমুদ্দিনকে রক্ষা করার জন্য সেই গাজী ইলমুদ্দিনের পক্ষে দাঁড়িয়েছিল এই বাংলাদেশের কিংবদন্তি হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তার সপক্ষে দাঁড়িয়েছিল আমার বাংলাদেশের ঐতিহাসিক সমস্ত মুসলিম নেতৃবর্গ। তারা চেষ্টা করেছিল গাজী ইলমুদ্দিন আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে নবীর দুশমনকে খতম করেছে। ব্রিটিশ আদালত যেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারে, এজন্য আমাদের বাংলাদেশের সকল জাতীয় নেতৃবৃন্দ, শের বাংলাকে ফজলুল হক থেকে নিয়ে শুরু করে সবাই চেষ্টা করেছিল। এটা বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, সেই ইতিহাসের আলোকে আমরা আজও বলতে চাই, সুতরাং বাংলাদেশে নবীর দুশমনদেরকে যারা খতম করে, সেই সমস্ত আশিক রাসূল উম্মতকে হেফাজত করবার জন্য, তাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য বাংলাদেশের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন, আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, দল মতে উঠে উঠে নবীর ইজ্জতের যারা পাসেবান, যারা নবীর আশিক রাসূল উম্মত, তাদের দায়িত্ব কর্তব্য হলো নবীর ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আশিক রাসূলদের নিরাপত্তার জন্য তাদের পাশে দাঁড়ানো। মুহতারাম হাজিরিন, আমি আমার মূল কথায় ফিরে আসি এবং কথা শেষ করি। মূল ঈমান হলো এই জায়গায়, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ। ভালোবাসবো কার জন্য? শত্রুতা রাখবো কার জন্য? শত্রুতা রাখবো
আমার ভাই যদি আল্লাহ এবং রাসূলের বিপক্ষে যায়, আমার ভ্রাতৃত্বের দায়িত্ব তার আপন জায়গায়, কিন্তু নবীর দুশমনের সঙ্গে কোনো আপোষ নাই। আমার বন্ধু যদি আল্লাহর বিপক্ষে যায়, বন্ধুত্ব গুল্লি মারি, আল্লাহর দুশমনের সঙ্গে কোনো বন্ধুত্ব নাই। এমনকি আমার নিজের দলের কর্মী যদি আল্লাহর নবী আল্লাহর বিপক্ষে যায়, ইসলামের বিপক্ষে দাঁড়ায়, তখন আমার রাজনীতি পরে আগে আমার ঈমানের পরিচয়। রাজনৈতিক দলের সহকর্মীর বিপক্ষে অবস্থান নেওয়ার নামই হবে ঈমান। রাজনৈতিক কথা বলবো না, রাজনৈতিক কথা বলার জন্য আমাদের আলাদা মঞ্চ আছে। ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে আমরা রাজনীতি করি না, রাজনীতি করার প্রয়োজন আমাদের নাই। তবে তবে ওই কথাটা আমাদেরকে বলতেই হবে, যদি কোন রাজনীতি আমার মুসলমান ইমানদার মানুষের জনতার ইমানের উপর আঘাত করে, ইমানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, রাজনীতির ওই বিষয়টা নিয়ে কথা বলাটা ইমানের দাবি হয়ে দাঁড়ায়। আমরা লক্ষ্য করছি আমার দেশে একটা প্রবণতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সেটা হলো মাঝে মাঝেই দেখা যায় ইসলামের অনেক মৌলিক বিষয় নিয়ে রাজনৈতিকদের সাথে আলেম ওলামাদের মতপার্থক্য তৈরি হয়। ওলামায়ে কেরামের সঙ্গে যতগুলো মতপার্থক্য তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিকদের, কোনটাই ব্যক্তি স্বার্থ নিয়ে নয়, দলীয় স্বার্থ নিয়ে নয়, ক্ষমতার স্বার্থ নিয়ে নয়। আলেমদের সঙ্গে রাজনৈতিকদের প্রত্যেকটা দ্বন্দ্ব এবং সংঘাত ঈমান এবং ইসলামের স্বার্থ নিয়ে। ওলামায়ে কেরাম যখন দেখেন কোনভাবে ইসলাম এবং ঈমানের দাবি লঙ্ঘিত হচ্ছে, ইসলামের গৌরব ভুলণ্ঠিত হচ্ছে, তখন ওলামায়ে কেরাম নীরব থাকতে পারেন না। আলেমদের দায়িত্ব হয়ে দাঁড়ায় কথা উচ্চারণ করা, হকের পক্ষে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধাচরণ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। তখন আলেমদের ঈমানি দায়িত্ব হয়ে দাঁড়ায়। সেই দায়িত্ব পালন না করলে আলেমরা আল্লাহর আদালতে অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। তখন ওলামায়ে কেরাম কথা বলেন। এমন অনেক প্রসঙ্গ আসে যেই বিষয়ে গোটা জাতির আলেম সমাজ ঐক্যমত হয়ে একমত হয়ে বক্তব্য দেন। আলেম সমাজ একমত হয়ে বক্তব্য দেন। হে আমার বাংলাদেশের তাওহীদি জনতা, মনে রেখো, কোন একটা বিষয়ে কোন যুগের সমস্ত আলেম যখন একমত হয়ে যান, সমস্ত আলেমরা যখন ঐক্যমতের ভিত্তিতে কোনো কথা বলেন, তখন ইসলামের চূড়ান্ত নীতি অনুযায়ী সেটাকে ইসলামের পরিভাষায় বলা হয় ইজমায়ে উম্মত। সেটা ঐক্যমতের সিদ্ধান্ত। আর যেটা উলামায়ে কেরামের ঐক্যমতের সিদ্ধান্ত হয়, সেটা কোরআনের ফয়সালা অনুযায়ী, আল্লাহ নবীর হাদিসের ফয়সালা অনুযায়ী আলেমরা যেই বিষয়ে একমত হয়ে যায়, সেটাই আল্লাহর কথা, সেটাই আল্লাহর রাসূলের কথা, সেটাই ইসলামের বিধান। হ্যাঁ, এক দুইজন আলেম যদি কিছু বলে ব্যক্তিগতভাবে, সেটা তার ব্যক্তিগত মতামত। কিন্তু যখন সমস্ত আলেম একমত হয়ে যায়, তখন সেটা কোনো আলেমের ব্যক্তিগত মত থাকে না, সেটা হয়ে যায় ইসলামের কথা, সেটা হয়ে যায় আল্লাহর কথা, সেটা হয়ে যায় আল্লাহর রাসূলের কথা। আমি আপনাদেরকে বলছি, আবেগ নয়, ঠান্ডা মাথায় বুঝেন। অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়, অতীতেও হয়েছে, নিকট অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। কোন বিষয়ে যখন দেশের সকল আলেমগণ একমত হয়ে কোন একটা বক্তব্য দিবে, তখন আপনাদেরকে বুঝতে হবে সমস্ত আলেমরা যখন এক কথা বলতেছে, এই কথা কোন আলেমের ব্যক্তিগত মতামত নয়, এটা আল্লাহর বক্তব্য, এটা আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, এবং এটাই হলো ইসলামের বিধান। তখন যদি আপনার দল উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ বক্তব্যের বিরুদ্ধে দাঁড়ায়, তখন যদি আপনার রাজনৈতিক নেতা আপনাকে আহ্বান জানায়, আসো মাঠে নামো আলেমদের কথার বিরুদ্ধে, এইভাবে যদি আপনাকে তখন আহ্বান জানায়, তখন হে মুসলমান, আপনার করণীয়টা কি? তখন আপনি ইসলামের পক্ষে থাকবেন না তখন আপনি আপনার রাজনৈতিক স্বার্থের কারণে ভিন্ন পক্ষে থাকবেন? ওটাই হলো আপনার ঈমানের পরীক্ষার সময়, ওটাই হলো আপনার ঈমানের পরীক্ষার সময়। সুতরাং ঈমানদার, ঈমান আগে না রাজনীতি আগে? ঈমান আগে। রাজনীতির বিষয়ে
আমার এক্সট্রা কোনো অ্যালার্জি আর চুলকানি নাই। আমি রাজনীতির ব্যাপারে ওপেন করে দিয়েছি। দেশের উন্নয়নের স্বার্থে, জনগণের উন্নয়নের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে যে কেউ সৎ নিয়তে জনসেবার উদ্দেশ্যে যে কোনো ভাবে রাজনৈতিক ক্ষমতা নিজে অর্জন করার জন্য যদি চেষ্টা করে, আর তার উদ্দেশ্য যদি থাকে জনসেবা করা, এলাকার উন্নয়ন করা, তাহলে আমি তাকে অ্যাপ্রিশিয়েট করি, আমি তাকে সম্মান জানাই। হ্যাঁ, কেউ যদি ক্ষমতা চায় গমচুরি করার জন্য, দুর্নীতি করার জন্য, রাষ্ট্রের সম্পদ চুরি করার জন্য, টেন্ডারবাজি করার জন্য, তাহলে সেই রাজনীতিকে আমি থুতু দেই। কথা পরিষ্কার? সুতরাং আপনি কোন দল করে, কোন দল করবেন, কোন পার্টি করবেন করে আপনার কাছে কিছু সুযোগ আসবে, সেই সুযোগে আপনি জনগণের সেবা করবেন, খেদমত করবেন, সেটা সম্মানযোগ্য, সমীহযোগ্য, সেটার ব্যাপারে আমার কোনো কথা নাই। কিন্তু কথা হলো আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যখন কোন নেতা, কোন দল আপনাকে আহ্বান জানাবে, আসো হুজুররা এই কথা বলতেছে, আমাদেরকে হুজুরদের বিপক্ষে মাঠে নামতে হবে, আপনাকে ডাক দিল, চোখ বন্ধ করে নেতার পিছনে দলের ডাকে চোখ বন্ধ করে সাড়া দেওয়া যাবে না। আপনাকে আল্লাহ পাক বিবেক শক্তি দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন, আপনাকে বুঝতে হবে ওলামায়ে কেরাম যেই কথা বলতেছে, এটা যদি আলেমদের ঐক্যমতের কথা হয়ে থাকে, তাহলে সেটা আলেমদের ব্যক্তিগত কথা নয়, সেটা আল্লাহর কথা। তখন আপনার কাছে প্রশ্ন হলো, আপনি আল্লাহর কথার পক্ষে, ইসলামের কথার পক্ষে অবস্থান নেবেন, না আপনি আপনার নেতার দলের কথার পক্ষে অবস্থান নেবেন? তখন আপনার ঈমানের প্রশ্ন। আপনি যদি ইসলামের পক্ষে থাকতে পারেন, আপনার ঈমান শক্ত আছে। আর যদি ওই সময়ে আপনি ইসলামের পক্ষে থাকতে না পারেন, তাহলে কি করবেন? ইমানদার দুই রকম, একটা হলো মজবুত ইমানদার, আর একটা হলো দুর্বল ইমানদার। মজবুত ইমানদার দলকে বলে দিবেন পরিষ্কার কথা, ইসলামের বিপক্ষে দল করি না। নেতাকে বলে দিবেন, নেতা সালাম জানাই, কিন্তু আল্লাহর দ্বীনের বিপক্ষে ডাক দিলে আমাকে পাবেন না। এই কথা যারা বলে দিতে পারবেন, তারা হলো শক্তিশালী ইমানদার। তবে এই কথা বলার সাহস সবার হবে না, কারণ এই কথা বললে আপনার পথ চলে যেতে পারে, আপনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নষ্ট হয়ে যেতে পারে। তখন কি করবেন?